নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। শিমের পাশে যে শক্ত শিরাটা থাকে সেই শিরাটা প্রথমে আমি তুলে দিচ্ছি। এবারে যেই শিরাটা তুললাম ভেতরটা দেখুন একটু সাইডগুলো একটু কেটে নেবার পরে ভেতর থেকে দানাটা যেই বার করে নিলাম তৈরি হয়ে গেল শিমের পকেট। এই শিমের পকেট দেখুন, প্রত্যেকটা পকেটের ভেতর থেকে আমি কিন্তু সেই শক্ত দানাগুলো বার করে নিয়ে আসছি। এবারে বাইরেটা দেখুন কাট দিয়ে নিচ্ছি। কাট দিয়ে নেবার ফলে কি হবে, শিমের গাটা যেহেতু পিচ্ছল হয়, কোনো রকম মশলা টশলা যখনই লাগাবো এর গায়ে, এটা কিন্তু একদম গা থেকে পড়বে না। প্রথমে আমি কতকটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। এখানে 1 কাপ মতন মুসুর ডাল ছিল, সেটা ভিজিয়ে রেখেছি। এর সাথে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এছাড়াও আরও একটা পেস্ট বানাতে হবে। তার জন্য আমি হলুদ সর্ষে 1 চামচ, 1 চামচ কালো সর্ষে, আদা 1 ইঞ্চি মতন, 6টা-7টা মতন রসুনের কোয়া, ছোট ছোট শিমের যে দানাগুলো হয় সেই দানাগুলো, আর বড় শিমের দানা যেটা বার করলাম পকেট থেকে সেইগুলো, এই সমস্ত জিনিসপত্র দিয়ে এর সাথে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে ভালো করে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাই কিন্তু পকেটের মধ্যে যাবে, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। এটা কিন্তু আলাদা করে কষাবার দরকার নেই, যত এটা ভাজা হবে তত কিন্তু এটা খেতে সুন্দর হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে দুটো যে পেস্ট বানালাম, দুটো পেস্টের মধ্যে আমি 1 চামচ করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা মাখিয়ে নেবার পরে পকেটের মধ্যে একেবারে সুন্দর করে ঢুকিয়ে পকেটটা কিন্তু একেবারে ভর্তি করে দেব। এটা একেবারেই গরম পাতে, মানে ডালের পাতে গরম ভাতে খাবার রেসিপি, একেবারেই নতুন একটি রেসিপি। আশা করি আপনাদের আমার এই নিত্য নতুন রেসিপিগুলো ভালো লাগে। ডালটা যখনই একটু তেল দেওয়ার পরে স্মুথ হয়ে গেল, ওপর থেকে একটু সামান্য খাবার সোডা দিয়ে আরও একটু বেশ কুড়মুড়ে হবে খাবারটা, সেজন্য দিয়ে এটা মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ধিমে আঁচে ভেজে নিচ্ছি। আজকে আমি সর্ষের তেলেই ভাজছি, যেহেতু এটা একটি বাঙালি খাবার। আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলে বা অলিভ অয়েলেও ভাজতে পারেন। ভালো করে মাখিয়ে নিয়ে যখনই আমি এটা দিচ্ছি, দেখুন ডালটা কিন্তু গা থেকে পড়ে যাচ্ছে না। মুসুর ডাল দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বলে আমি মুসুর ডাল দিয়েই বানাচ্ছি। আপনারা যদি মুসুর ডালের বদলে বেসন দিয়ে বানাতে চান বানাতে পারেন। দেখুন প্রত্যেকটা কত সুন্দর, একেবারে সুন্দর কুরকুরে একটা রেসিপি তৈরি হয়ে গেছে, যেটা ডালের পাতে খাবার রেসিপি। আশা করি আজকে ভালো লাগলো আমার এই নতুন রেসিপিটা। দেখুন একদম সুন্দর, এটাকে আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। একেবারে সুন্দর ভেতর থেকে কিন্তু পকেট তৈরি হয়ে গেছে। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আগামীতে আমি আবার ফিরবো আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে।